নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি ও সুলেখা। আজকে চলে এসেছি আমার স্কুলের ছাত্রী মৌমিতার বাড়িতে। মৌমিতা যদিও এখন আর স্টুডেন্ট নেই, তার বিয়ে হয়ে গেছে, একটি মেয়েও হয়েছে, একটি না দুটি মেয়ে হয়েছে। চলে এসেছি তার কাছে, গল্পগুজব করলাম, অনেকক্ষণ বেশ ছিলাম। আজকে যেহেতু শুক্রবার, সব নামাজে গেছে, একটু বাড়ি ফাঁকাই আছে, বাবাও নেই মাও নেই, তা ওর সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করলাম। তা বললাম চল ছাদে কি আছে গাছ দেখে আসি। আর আমি দেখা মানে দর্শকদের দেখানো, খুব ছোট ছোট জায়গায় বেশ বড় বড় ফল গাছ করেছে। আর এবাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে এবং ভালো ভালো লেবু গাছও আছে, তার সঙ্গে ফল গাছও আছে। কি কি আছে তো দেখতে হবে, তোমরা নিজেরা দেখো তাহলেই বুঝতে পারবে। তো চলো সাথে থাকো। চলে এসেছি একটা মাছের ক্যারেটে, দেখো থার্মোকলের মধ্যে একটা পেয়ারা গাছ, সুন্দর বেশ বড় পেয়ারা হয়ে গেছে পেয়ারা গাছ। এটা কি 12 মাস হয় রে? 12 মাস। কেন সাইজে কেমন হয়? তাই মানে দেখতে অনেকটা আমি আমার বাড়িতে যে গাছটা হয়েছে পেয়ারাগুলো হচ্ছে, কিন্তু তাই না 12 মাস হয়? বাহ। এমনি খেতে টেতে কি দেয় বাবা? ব্যাস শুধু খোল জল। আর দেখো একটা থার্মোকলের ক্যারেটে লাগানো হয়েছে। আর এটা হচ্ছে মিষ্টি আমরা, তাই তো? চাটনি খেলে টকটক লাগে না? খুব একটা টক না, অনেক প্রচন্ড মিষ্টি সেরকম না। আচ্ছা, মাঝারি। মোটামুটি এক ফুল এসেছে, এক হয়েছে, আর একটা হয়েছে এই যে আমার ভাগ্যে একটা আছে। এই ছোট ছোট, এর থেকে বড় হয় না? হ্যাঁ, এর থেকে একটু বড় হয়। আছে গাছে মোটামুটি সব রকমই আছে, দেখো দেখতেই পাচ্ছ সব রকমের। এই গাছগুলোর এইটাই বৈশিষ্ট্য যে ছোট বড় মাঝারি সব থাকে। আমি একটা খেয়ে দেখি, দুপুরবেলা সেই ছোটবেলায় আমরা খেতাম, খেয়ে দেখি কেমন টক আছে, টক মিষ্টি। যাই হোক, এটাও ক্যারেট আছে, থার্মোকলে আছে। এটা একটা সবেদা গাছ, বেশ সুন্দর হয়ে আছে। আচ্ছা, সবেদা ধরেছে রে বেবি? একবারও আসেনি? আচ্ছা, একটু মাছ ধোয়া জল দিয়ে দেখিস তো আটকাতে পারিস কিনা, ঠিক আছে? আর ফুল আসার পর একটু মধু জলে গুলে স্প্রে করে দিবি, ঠিক আছে? দেখ যদি ফলন পাস। তো চলো পাশে আর কি গাছ আছে দেখা যাক। এটা এরিকা পাম, সুন্দর হয়েছে। পাশে আছে ড্রাগন। ড্রাগন সবে লাগিয়েছিস তাই তো? এই ছোট্ট ছোট্ট হয়েছে। এখানেও একটা পেয়ারা গাছ। এটা পেয়ারা হয়েছে? বাহ, আমড়াটা খেতে ভালো রে, টক টক। আমার কাছে আমড়াটা একবারে মিষ্টি। এটা কি গাছ রে? লেবু না? ওরা বলছে যে বর্তমানে যে তাপমাত্রা, তাতে আমরা লেবু বাবা নিচে লাগিয়ে দিয়েছে। নিচে খুব সুন্দর বাগান, নিচেরটা দেখাবো, চলো আগে ওপরটা দেখে নাও। এটা খুব সুন্দর একটা সবুজ মধ্যে লাল, তাই তো? খুব সুন্দর। এটা একটা কুল গাছ। কুল কেমন খাস? কুল নারকেল কুল হয়। আচ্ছা, সেই মানে লাল লাল যে কুলগুলো হয় ওইগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপেল কুল। নিচ থেকে নিচে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জবা গাছ। নিচে প্রচুর গাছ আছে, দেখাবো। নিচের যে গাছটা উঁকি মারছে সেটা তো দেখলাম, তার সঙ্গে আর কি গাছ আছে চলো দেখি। এখানে রঙ্গন আছে, এরিকা আছে একটা, আর একটাও আছে। এই যে গ্রামের বাড়ি, বুঝতেই পারছো আশেপাশে সব বাঁশঝাড়, বিভিন্ন টাইপের গাছ, ঠান্ডা, ওই জন্য বাড়িটা বেশ ঠান্ডা। দেখো কি সুন্দর টগর ফুল গাছ, গেটের দুই পাশ দিয়ে টগর গাছ, তারপরে পাতাবাহার। এগুলো কাণ্ড লাগালে হয়ে যায়, তাই তো? কাণ্ড লাগালে হয়ে যায়, খুব সুন্দর। সব লাগিয়েছো না এগুলো? এমনি লাগিয়ে দিয়েছো, হয়ে গেছে? বাহ, খুব সুন্দর হয়েছে। এখানেও একটা আছে। আর এই গাছটা বেশ সুন্দর, একটা গাছে দু রকম ফুল, মানে সাদা গাছে গোলাপি ফুল। সত্যি তাই, এটা আশ্চর্য সব ঘটনা। প্রকৃতির বুকে অনেক কিছু ঘটনা হয় দর্শক বন্ধু। এই গাছটাতে আরেক রকমের ফুল ফোটে। কি রঙের? ওই পাঁচটা পাপড়ির মধ্যে তিনটে গোলাপি, দুটো সাদা। বাহ বাহ বাহ, খুব সুন্দর। চলো এদিকে যাই, নিচটা কি সুন্দর ঠান্ডা। কামিনী ফুল গাছ এটা, সবে। হ্যাঁ, আর এটা এর আগে তোমার মা বলছিল রাবণ জবা।
আমার বাড়িতে আছে, বিশাল বড় বড় হয়, ভিতরে লেবু গাছগুলো আছে না। এই সবেদা গাছ, এটা হয়েছিল সবেদা? না, এটা ওইটাও হয়নি, এই গাছটা বড় হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা। তারপরে ওইগুলো সব সারিবদ্ধভাবে লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে একটা জবা গাছ, আর ওপরে যে লেবু গাছগুলো দেখেছিলাম নিচে সবে লাগিয়েছে। একদিক দিয়ে ভালোই করেছে, বর্তমান যা পরিস্থিতি তাতে নিচে লাগিয়ে দিয়েছে। তাতে আচ্ছা, ওখানে ওপরে ধরেছিল না? আচ্ছা। আর এখানে একটা কাঠচাপা, বেশ বড় বড় পাতা, সুন্দর। সব মিলিয়ে ছোট্ট খাট্টো। এদিকে আরো গাছ আছে, চলো দেখায়। খুব সুন্দর মাটিতে লাগানো হয়েছে বলেই এত সুন্দর, তাই না? একটা মিলিবাগ নেই, কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। পাতা কি সুন্দর দেখো, বেশ অনেক ফুল ফুটেছে, আছে পয়েন্টসেটিয়া। তারপরে এখানেও একটা, এই দেখো মাধবীলতা, কি সুন্দর ফুল এসেছে। আর এখানে আছে লক্ষ্মী জবা, কি সুন্দর লক্ষ্মী জবাগুলো, তাই না? লাল না গোলাপি? হ্যাঁ গোলাপি। আর এই জবাটাও আমার বাড়িতে আছে, খুব মিষ্টি কালার, খুব ভালো লাগে, মানে ছোট্ট অথচ পঞ্চমুখী, খুব সুন্দর, একদম লাল টকটকা, খুব ভালো লাগলো। ছোট্টর মধ্যে বাগান, বাড়িটাও খুব সুন্দর সাজানো গোছানো ভিতরটা। মৌমিতার বাড়িতে এসে আমার ভীষণই ভালো লাগলো, বৌদিরা নেই, থাকলে তো একটু ভালো লাগতো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সব ছাত্রছাত্রীদের মন রক্ষা করতে হয়। যদিও ইউটিউবার হয়েছি, বড় বড় মানুষদের বড় বড় বাগান দেখানো কাজ, তাই না? ভালো জিনিস তো সকলে দেখতে চায়, কিন্তু এই যে ছাত্রছাত্রীদের মন রক্ষা করা, এটাও কিন্তু আমার কর্তব্য। যেহেতু আমি একজন টিচার, আমি এই অঞ্চলের একজন শিক্ষিকা, হাই স্কুলের, তো ছোট ছোট বাচ্চাদের মন রক্ষা আমাকে করতে হয়। তাই মৌমিতার বাড়িতে আজকে এসেছিলাম। ছোট্টখাট্টো বাগান হলে কী হবে, খুব সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর ফুল গাছ, ফল গাছ, সব মিলে বেশ ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো গ্রামের কোনো ছোট্টখাটো ছাদ বাগান বা গ্রাউন্ড গার্ডেন নিয়ে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, সবুজের সাথে থেকো। আর নতুন বন্ধু, আবদার তো রইল একটাই, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আসি, টাটা।